হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। লাস্ট ব্লগটায় যেরকম তোমরা দেখেছিলে যে আমি পাবলোর ওই হাতে খড়ির স্লেটটা একটু রং করেছিলাম, তো ফাইনালি এটা আমার শেষ হয়ে গেছিলো আর এইটা এরকম দেখতে হয়েছে। তো এই যে দেখো আমার লেখাটা, আসলে লেখাটা খারাপ হয়েছে আমি নিজেও বলছি, কারণ আমার কাছে সরু তুলি ছিল না, যেরকমটা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে। তো যতটা পেরেছি ওই স্কেচ পেনের মুখ দিয়েই লিখেছি। আর এটা আজকে মায়ের কাছেই এখানটা রেখে দিলাম। এটা পাবলোদের স্কুলে নিয়ে যাব, তখন পাবলো ওটায় হাতে করেই দেবে। তো এটা রোববার সকালের ভিডিও, যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছিল আর আমি রোববার দিনকেই আমার ঘরের ঠাকুরকে দিয়েছিলাম। তো এইখানে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, সমস্ত কিছুই মাকে দিয়েছিলাম। মা যেটা চেয়েছে সেটাই সেরকমভাবেই করেছি। আর এখানে না আমি ফলগুলো কাটিনি, গোটা ফলগুলো গোটাই রেখেছি, কারণ কাটবো আবার অনেকক্ষণ বাদে খাওয়া হবে, তো তার জন্য জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর থাকছি তো আমি আর পাবলো তো এত ফল খাবেই না, আর আমি একা কত আর খাবো, তো তার জন্য আর ফলগুলো কাটিনি, গোটা গোটা ফলই রেখেছি। আর এখানে একটুখানি কাঁচা দুধ ঢেলে রাখলাম, যেটা পাবলো পরের দিনকে লিখবে। আর এখানে তুলসী পাতা দিয়ে দিলাম, জলে, ফলে, মিষ্টিতে, সমস্ত জায়গায় প্রদীপ ধরিয়ে নিলাম। এখানে ঠাকুরের যা যা পুজোর জন্য দরকার যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি করছি। আর এখন প্রায় 8:30 মতো বাজে। পাবলোকেও আজকে একটু তেল, মানে ওই হলুদ তেল, কাঁচি হলুদ তেল যেটা মাখাতে হয় সেটা মাখিয়ে পুরো রেডি করে এখন ওকে পাঞ্জাবি ঠাঞ্জাবি পরিয়ে সামনেই বসে আছে। আমি যতক্ষণ পুজোর এগুলো রেডি করছি তো ওকে বললাম তুমি চুপটি করে বসে দেখো। তো এখানে দেখো আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আর এই যে পলাশ ফুল, যেটা ছাড়া পুজো একদমই অসম্পূর্ণ। এই একটা পলাশ ফুলের দাম নিল 25 টাকা। আসলে তারাও বললো পলাশ ফুল এখন চাহিদা এত বেশি, কিন্তু সেই অনুযায়ী পলাশ ফুল পাওয়া যাচ্ছে না। তো এই যে আমার ঘরের পুজো, তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পুরোহিত দিয়ে যেহেতু পুজো করছি না, তাই আমি যতটা পেরেছি ততটাই আমি আমার মতো করেই করেছি। এখানে আমার আরতি করা হয়ে গেছে, এবার ধূপকাঠি দিয়ে একটু আরতি করব। আর এই যে আমার ছানাটা বসে আছে চুপ করে। আসলে ওর কাছেও এই পুজোটা একদমই নতুন, এর আগে কালী পুজো দেখেছে, সেখানে দেখেছে এত লোক, ঠাকুরমশাই, এখানে দেখছে মা নিজের মতোই পুজো করছে, তো ওরও বেশ ভালো লাগছে। ও চুপ করে বসেছিল। তারপর বলাতে আমি বললাম নমস্কার করো, তো দেখলাম সে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে নমস্কার করলো। তো এই ছিল আমার পুজোর ব্যবস্থা। এই যে তোমাদের কেমন লাগলো আমার সাজানো গোছানো পুজো তোমরা একটু জানিও কমেন্টে। আর ইতিমধ্যেই মাও ফোন করে বলল সন্ধেবেলার দিকে দাদাভাই আসতে পারে, কারণ আমাদের ওই বাড়িতে জোড়া ইলিশের নিয়ম আছে। আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেল। আর আজকে ঘরের ঠাকুরকে দিয়েছি আঙুর, খেজুর, কুল আর কাজু বরফি। আর ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে, অনেক মানে ভালো লাগে, ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে বেশ ভালো লাগে। আর এখন গাঁদা ফুল 1 গাদা নিয়ে এসছি। এই যে হলুদ, কমলা আর খয়েরি গাঁদা দিয়ে পুজো দেওয়া হয়েছে। এই পাঞ্জাবিটা 1 বছর আগে কাকিমণি পুজোয় দিয়েছিল, আর ও তখন অনেক ছোট ছিল দেখে, এটা অনেক বড় হচ্ছিল দেখে আর পরানো হয়নি, তাই এটা আজকে পরিয়েছি। কিন্তু কলকাতায় এত গরম পড়ে গেছে যে এইটা পরিয়ে আর ওকে ওই পাপাইদের বাড়িতে পরিয়ে নিয়ে গেলে না ওর প্রচণ্ড গরম লাগবে। এমনিতেই প্যান্টটা পরেছে, কুটকুট কুটকুট করছে বলছে। তো ওর যে গত বছরের সুতির হলুদ রঙের যে সুতির পাঞ্জাবিটা ছিল ওইটা পরিয়ে নিয়ে যাবো, আর কালকে তো নতুন পরবে, নতুন কিনেছি, ওটা পরে হাতে খড়ি দেবে। তো এখানে দেখো আমার অলরেডি শাড়ি পরা হয়ে গেছে, আমি রেডি। আর পাবলো এখানে রেডি, এই জোর হলুদ পাঞ্জাবি পরে নিয়েছে। এবার আমরা বেরিয়ে যাব পাপাইদের বাড়িতে।
তো টোটোতে বসে পড়েছি আমরা। আর রাস্তার আমাদের বাড়ির সামনেটা না বেশ কয়েকটা স্কুল আছে, তো স্কুলগুলোর সামনে সবাইকে দেখছি, সব অল্প বয়সী ছেলেমেয়েরা হলুদ শাড়ি পাঞ্জাবি পরে এই যে দেখো স্কুলের সামনে ভিড় করে আছে। আর এখানেও পুজো হচ্ছে বড় করে, সরস্বতী পুজো তো এখন সব জায়গাতেই হয়। আর এইটা দেখো পাপাইদের সেই বাড়িওয়ালার ঘরের পুজো, খুব সুন্দর, পুরো সাজটাই পাপাই একা সাজিয়েছে কুলো দিয়ে। পাপাইদের ফ্ল্যাটে এসছি আর নিচে এত ভিড় দেখে আমার ছেলে ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করছিল একটু, তো ওকে ওই জন্য ওপরে নিয়ে চলে এলাম। ঝুমুদিদের পাপাই এখন নিচে গেছে একটু ওই অঞ্জলি দিতে, আমি একদম কালকে স্কুলে অঞ্জলি দেবো। আর এখানে দেখো ভোগ দিয়েছে ওনাদের ঘরে, তো এই যে খিচুড়ি, বেগুনি, আলু ভাজা, আলুর দম, লাবড়ার তরকারি, দুর্দান্ত। লাস্টে আবার ছিল বোঁদে আর চাটনি, তো খাওয়া দাওয়া দুর্দান্ত হয়েছিল, মানে অসাধারণ। বাড়িতে এসে গেছিলাম অনেকক্ষণই, ভাবলাম দাদাভাই আসবে, একটু লুচি আর একটুখানি আলু আর ফুলকপির তরকারি মতো করে দেবো, তো সেটাই করছিলাম। তো দাদাভাই এসছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, তাই ঠাকুর নমস্কার করতে এসছে। আর পাবলো দাদাভাইয়ের সাথে এখানে কথা বলছে, খেলছে। তো তোমরাও ভিডিওটা দেখো। আর এখানে দেখো দাদাভাই নিয়ে এসেছিলো, মা পাঠিয়ে দিয়েছে এই যে কুলের চাটনি, পাতলা করে আমাদের বাড়িতে, বা মানে ওই বাড়িতে নিয়ম আছে। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আর কুমড়োর একটা পাতলা তরকারি মতো করে। আর এই যে ইলিশ মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল, তো এটা দাদাভাই কালকে নিয়ে এসেছিলো মাছগুলো কিনে, তো সেটাই মা পাঠিয়েছে। আর ইতিমধ্যেও আমার তেল বাড়ন্ত ছিল, তো সেটাই আবার একটুখানি আমি। আমার রাতের বেলার খাবার আজকে মিষ্টি, সবজি আর লুচি। পাবলোর খাওয়া হয়ে গেছে। পাবলোর কালকে সকালবেলা হাতে খড়ি, বাবা স্কুলে গিয়ে হাতে খড়ি দেবে তো? দেব না। আচ্ছা দিতে হবে না, ঠিক আছে, আমি দেবো, ঠিক আছে, আমি দেবো তো? আমি দেবে। আচ্ছা, তো ঠিক আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো একটু কমেন্টে জানিও। এই লুচিটা খেয়ে তারপর গরম জল করব, একটু গরম জল করে লেবু দিয়ে খাবো, তেল খাওয়া হচ্ছে ওই জন্য। কালকে কষা মাংস, আজকে এই হচ্ছে আমার। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে। চলো টাটা।